নেতা নির্বাচন করার জন্য 5টা বিষয় দেখবেন। একটু আঙ্গুলটা উঠায় দেখান, কয়টা বিষয়? মাশাআল্লাহ, সবাই পিছনে যারা দুইজন জ্যাকেট পরে আছেন মাশাআল্লাহ, শীত বেশি লাগতেছে না ভাই? মাশাআল্লাহ। এবার একটু আঙ্গুলগুলো নামান। এখন থেকে চেক করে আপনি আপনার নেতাকে নির্বাচন করবেন। কয়টা বিষয়? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা আছে কিনা। এমন নেতা আপনার নেতা হতে পারে না, জনমানুষের নেতা হতে পারে না, মানুষ যাকে অস্ত্রের ভয়ে গুন্ডামির কারণে বাহির থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? ডান দিক দিয়ে যখন হেঁটে চলে যায়, মানুষজন বাম দিক দিয়ে হাঁটে আর বলে আল্লাহ কোন রকম এইবার একটু মাফ করে দাও। ওর সাথে যদি দেখা না হয় 50 টাকা আল্লাহর মসজিদে ইনশাআল্লাহ আমি দান করব। এরকম লোকেরাও নেতা হিসাবে এক সময় বসা ছিল, ঠিক কিনা বলে? এইরকম নেতা আর দেখতে চাই না। মানুষ যাদের জন্য দোয়া করবে, দিন প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করবে, নামাজ যিনি নিজে পড়বেন, আল্লাহ যার ভালোবাসার কথা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা মানুষের কানে কানে বলবে, ওই মানুষগুলাকে দিনের পর দিন রাজাকার বলবেন, আল-বদর বলবেন, আশ্বাস বলবেন, মৌলবাদ বলবেন, তাদের জনপ্রিয়তা কমাতে পারবেন না, ঠিক কিনা বলে? বুঝতেছেন আমার কথা? ঠিক যত জোরে বলছেন এত জোরে কি বুঝছেন? যতজন আমার সামনে এখন বসা আছে মানুষের সাথে মিশে, কিছু মানুষ আছে দেখবেন বলবে যে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, সামনাসামনি যা হবে বলে। এটা আপনার কাজ। আপনি মানুষকে নসিহত করবেন, দারোগা হিসেবে যাবেন, মানুষের সঙ্গে গিয়ে আপনি মিশবেন, ভালোবাসা অর্জন করে নেবেন, মহব্বত অর্জন করে নেবেন। এমন মানুষ হবে কবরে চলে যাবে, মানুষ গিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আপনার গোলাম বড় ভালো মানুষ, বড় নেককার ছিল। এমন দোয়া যখন আপনার জন্য করবে, এই রকম মানুষ যদি মরতে পারে, দুনিয়ার জীবনেও যিনি সেরা বানিয়েছেন, আখিরাতের জন্য যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? কয়টা লাগবে জানি? 5টার মধ্যে গেছে 1 নাম্বারটা বাকি আছে। এরপরে প্রিয় ভাইরা আমার, যত জন আজকে মাহফিলে বসবেন, 2 নম্বরে হুব্বুস সিমাইল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি। কোরআন নিজে পড়বেন, নিজে বুঝবেন, নিজে মানবেন, কোরআন নিজে শুনবেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ার সিদ্ধান্ত যারা নিবে, এমন নেতাদেরকে যিনি পছন্দ করে ফেলবেন তিনি কে? এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? কয়জনে বলছে কম, কয়জনে বলছে বেশি? সবাই একটু বলেন তো দেখি, কম না বেশি? আর একটু মহব্বত নিয়ে বলেন, কম না বেশি? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার যারা বসলেন এই মাহফিলে, ইত্তিবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ করবে। নবীজির পথ বাদ দিয়ে, নবীর পদ্ধতি বাদ দিয়ে এই জমিনে দিন কায়েম হবে না। আল্লাহর নবীর পদ্ধতিতে দিন কায়েম করা লাগবে, ঠিক কিনা বলেন? যারে আপনি নেতা মানবেন, তার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখা লাগবে। যেই নেতার ভিতরে সুন্নাত নেই, ওই নেতা আমার আদর্শের নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? কথাগুলোকে আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি? তাহলে বলেন তো 1 নম্বর কি লাগবে? মাশাআল্লাহ, মানুষের সাথে মিশবেন, ভালোবাসা নেবেন। 2 নম্বর কি লাগবে? 2 নম্বর লাগবে কোরআনের প্রতি ভালোবাসা। লিল্লাহে তাকবীর।
একটু সুন্দর একটা মনোযোগ চলে আসে। 3 নাম্বার কি লাগবে? সুন্নত লাগবে। এখন আমাদের ভিতরে সুন্নতের পরিপূর্ণ আমল আছে না অভাব বেশি? দুই একটা ধরে দিয়ে আপনি তাকায় দেখবেন, টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? আমরাই তো বলি। চুল যখন কাটে, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনে দিয়ে এক বিগত পরিমাণ লম্বা লম্বা চুল আছে না? এই কোজা স্টাইলে যারা চুল কাটবেন, আল্লাহর নবী তাদেরকে লানতের কথা বলেছেন। আপনি যখন নেতা হবেন, নবীজির সুন্নাহ পাই টু পাই মানেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যাদেরকে দেখলে নবীর উত্তরসূরি মনে হবে, তারাই কেবল আমি আপনার নেতা হবে। ঠিক কিনা বলেন? 3টা শেষ। এবার 4th নাম্বার। কত নাম্বার? 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে, নামাজ দিয়ে মোকাবেলা হবে। সব নবীরা পরীক্ষা দিয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। একটু দেন, খেয়াল দিয়ে চিন্তা করেন, আল্লাহর কাছে নবীরা পর্যন্ত বলেছে আল্লাহ কখন সাহায্য আসবে। এমনি বলে নাই। 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়েছে। মাত্র 82 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন কয়জন? এখানে হাজার হাজার লোক আপনারা বসা আছে, মাত্র 82 জন লোক নবী মুসা আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করছে। নূহ আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এরা আমার অবাধ্যাচরণ করলে কি হবে? এরা বুড়া হইলে ঠিক হয়ে যাবে। ঠিকই বুড়া হওয়ার পরে আরো অবাধ্যাচরণ বাড়ায় দিছে। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এরা চলে গেলে নতুন প্রজন্ম আসলে তারা ঠিকই আমাকে মানে। আবার নতুন প্রজন্ম আসছে, বিরোধিতার এত রূপ তাদের মধ্যে ছিল। বলছে আল্লাহ এই রূপগুলা বুড়া হলে ঠিক হয়ে যাবে। আবার বুড়া হওয়ার পরে আরো বেশি জুলুম করেছে, কখনো পাথর দিয়ে আঘাত করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে। সব আঘাত করে নূহ আলাইহিস সালাম কখনো বদদোয়া করে নাই। 950 বছর দাওয়াত দিয়েছে। সর্বশেষ যখন নূহ আলাইহিস সালামকে দড়ি দিয়া গলার ভিতরে দড়ি লাগা টেনে হিঁচড়ে নিয়েছে, নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারে না, মনের ভিতরে চোট লেগে গেছে। আল্লাহ 950 বছর ধরে দাওয়াত দিয়েছে, লোকেরা তো দাওয়াত গ্রহণ করলোই না, দড়ি লাগা গলার ভিতরে টেনে হিঁচড়ে নিয়েছে। 82 জন সারা সব নাফরমানি করল। আয় আল্লাহ আপনি শাস্তি দিয়ে দেন। আল্লাহ পাক এমন প্লাবন দিয়েছে, সারা দুনিয়া ব্যাপী প্লাবিত হয়েছে। 82 জনকে আল্লাহ বাঁচায় রেখেছে। আবার এই দুনিয়াকে আল্লাহ পাক সাজায় দিয়েছে। জালেমদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? এবার আমার দিকে একটু তাকান। নবীজির আল্লাহ 3টা অপশন দিয়েছে। জোরে কোন কয়টা? 1 নাম্বার নবীজিকে আল্লাহ অপশন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআ
সবাই বলেন কোন দিক থেকে? নাসার বিজ্ঞানীরা সবচেয়ে বেশি এই আয়াতটা নিয়ে শঙ্কিত। তাদের গবেষণায় সবচেয়ে বেশি শঙ্কা আর ভয় এই আয়াতটা। আযাব আসবে উপরের দিক থেকে, বেল থেকে পাথরগুলো ছুটে ছুটে পৃথিবীর দিকে আসবে। বিভিন্ন দেশ মহাদেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। শিলা বৃষ্টি পড়বে, বছর জুড়ে বৃষ্টি হবে। আকাশ থেকে নানা রকমের আযাব পুরো পৃথিবীর দিকে আসবে। তারকাগুলো পড়তে পড়তে উল্কি পিণ্ড আকারে বিভিন্ন জায়গায় পড়বে। আল্লাহর নবী যখনই আযাবের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে নবীজির দিলের মধ্যে মায়া লেগে গেছে। আল্লাহর নবী বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার উম্মতকে তুমি শেষ করে দিও না, আদরের মায়ার উম্মতকে ধ্বংস করে দিও না। যখনই আল্লাহর নবী মাফ চেয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? যদি তা না হইত, যে পরিমাণ মানুষ এখন নামাজ পড়ে না, ডাইরেক্ট আল্লাহর গজব আমাদের উপরে আসতো, ঠিক কিনা বল? নবীজি মাফ চাইছেন, যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন সব শেষ হয়ে যাবে, আসমান থেকে আযাব এসে। দুই নাম্বার নবীজি অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসবে মানে কি? ভূমিকম্প হবে, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে। বাবারে কথা বলা যাবে না, আহারে কে কথা বলে? বাজার মেহরবানি করে কথা বলে না, কথা বললে আমি আমার আলোচনার স্পিড হারিয়ে ফেলি। এখানে কি আছে? এটা দেখো না কেন, এটা আমার কানে আসে। মাশাআল্লাহ, সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা কথা বলতে মনে চায় আপনারা ইস্তেগফার করতে থাকেন, মোবাইল টোবাইল সব এই সময় বন্ধ রেখে, সবাই মোবাইল টোবাইল বন্ধ রেখে শেষ কথাগুলো একেবারে মনোযোগ নিয়ে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে দেখেন মাহফিলের ভিতরে এই একটা সুন্দর মনোযোগ চলে আসছে। জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। দিলটা দিয়ে আল্লাহর একটু আরেকটা বার ডাক দেন তো, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ সব দিলেন দুই নম্বরে, আও মিন তাহতি আরজুলিকুম, নবী পায়ের নিচ থেকে আযাব আসবে, এমন ভূমিকম্প হবে জায়গায় জায়গায় তছনছ হয়ে যাবে। আল্লাহ নবীর বড় মায়া লেগে গেছে, তৎক্ষণাৎ নবীজি বলতেছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, নিচ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, নিচ থেকে আযাব দিয়ে মেরে ফেলবেন না। আমার উম্মত বড় আদরের উম্মত। নবীজি যখন আল্লাহর কাছে পানাহ চাইলেন, যিনি আমাদেরকে মাফ করে দিলেন তিনি কে? দুই নাম্বার অপশন শেষ। এবার কয় নাম্বার? তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, তিন নাম্বার অপশন হলো এমন অবস্থা হবে, ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে, ওয়ায়ুযিকু বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, কাটবে, সাথ দেবে, মুসলমান মুসলমানের মারামারি কাটাকাটি করবে। আজ তাকা দেখে দলের কারণে অন্ধ হয়ে মুসলমানকে মুসলমান মেরে ফেলতেছে, ঠিক কিনা বলে? ওয়াজ আর কত বুঝাবো আপনাদের? কি
নবীজির আল্লাহ অপশন দিয়েছে কয়টা? আগের দুইটাতে নবী পানা চাইছে, আল্লাহ দিয়ে আসমান থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন আমার উম্মতরে আমি কই পাবো? জমিন থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন উম্মতরে কই পাবো? এবার আল্লাহ অপশন দিলেন না, দলে দলে উম্মত বিভক্ত হয়ে যাবে। নবীজি বললেন আল্লাহ এটা একটু সহজ আছে, দলাদলি করা সহজ না কঠিন? আরে কথা কয় না, আমাদের ভিতরে যে দলাদলি মারামারি কাটাকাটি এগুলো সহজ না কঠিন? আরে সহজ কঠিন, সহজ না? দলাদলি করা সবচেয়ে সহজ, কারণ যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দলাদলি করতে পারে, ঠিক কিনা? আল্লাহর দরবার দিয়ে সব করতে পারে তারা, যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দল পাল্টাইতে পারে, ঠিক কিনা? মাশাআল্লাহ, সবাই তো আলোচনা বুঝতেছে না? 3 নাম্বার অপশন আসার পরে নবীজি বললেন আল্লাহ ঠিক আছে, ভাই ভাই বেশিক্ষণ মারামারি করবে না, আজকেই বাংলাদেশের এই মাহফিলে বলি আর সময় নাই, গাওরামি তারামি যা করেছি সব বাদ দেওয়া লাগবে, এই জমিনের দিন কায়েমের জন্য আসা লাগবে, ঠিক কিনা বলে? এখনো কি দলাদলি করবে? এখনো যদি আপনি মনে করেন না অমুকের টুপিটা তো আমার মতো, অমুকের পাঞ্জাবি এখনো আমার মতো হয় নাই, ও ফাড়া পাঞ্জাবি পরে আমি জুব্বা পরি, তাইলে আপনি লিখে রাখেন বেশি দিন এই শান্তি টিকবে না, এমন সময় আসবে আজকে ইসকন যেভাবে মাথা চালা দিয়ে উঠছে, বহির আক্রমণ এমন ভাবে আসবে জমিন কোণঠাসা হয়ে যাবে, রক্তের বন্যা হয়ে যাবে, জবাব দিতে পারবে না মুসলমান, ঠিক কিনা বলে? যতজন আমার সামনে বসছে অলরেডি আপনারা নিজের চোখে দেখে ফেলছেন, চিন্ময় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আমার সাইফুল ইসলামের মতো এইরকম দিন প্রেমী একজন অ্যাডভোকেটকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? একজন আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে, লোহাগাড়ার সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে, আইন অঙ্গনে গিয়ে কোর্ট প্রাঙ্গণে হত্যা করার মধ্য দিয়ে আমার মসজিদে আক্রমণ করে তারা উস্কাইল আগুন জ্বালিয়ে দিতে চায়। আমি বলতে চাই মুসলমান লোহার কোর্ট মুসলমানকে চাপাতে পারে এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই, হয় নাই, হয় না। যতজন এই মাহফিলে বসছেন আজকে থেকে নিয়ত করেন, যেই মুসলমানের জীবনে নামাজ নেই অন্তত এই সময়ে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকারও আপনার নাই, ঠিক কিনা? সময়টা বড় বিপজ্জনক যাচ্ছে, আপনি টের পাচ্ছেন। কত আলেমকে অ্যারেস্ট করে ডান্ডা বিড়ি পড়ানো হয়েছে, মিছিল করবো দূরে থাক, আমরা কান্না করার ভাষাও পাই। আলেমদেরকে ধরে নিয়ে ডান্ডা বেড়ি পড়ায়া, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া ডান্ডা বেড়ি পড়ায়া, আলেমদেরকে হেলমেট পড়ায়া, আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পড়ায়া সন্ত্রাসী সাজা মিডিয়ার সামনে দিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? আর এক চিন্ময় কৃষ্ণ তারে নিয়ে এখন ভারত গরম হয়ে গেছে, সরব হয়ে গেছে সব মহল। যদি সে অপরাধী হিসাবে অ্যারেস্ট হয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে অ্যারেস্ট হয়ে থাকে, আমরা বলবো যেইভাবে আলেমদেরকে বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে যেইভাবে আলেমদেরকে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছেন, পায়ের ভিতরে বেড়ি পড়েছেন, দেশের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে একজন তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার মসজিদের মধ্যে তারা হামলা করছে, আর মুসলমানের সন্তান আমরা তাদের
মূর্তি পাহারা দিচ্ছে, আমরা তাদের মূর্তি পাহারা দিয়েছি, তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এই বছর আমরা বক্তব্য দিচ্ছি, খুব উদারতার পরিচয় দিচ্ছি। এই উদারতার পরিচয় হিসেবে সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে বলি, শুনে রাখেন, দলাদলি সব ভুলে যান, দিন প্রতিষ্ঠার জন্য এক হয়ে যান। নেতা নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষা আসবে, যেই নেতা পরীক্ষা দিয়েছে, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, জেল জুলুম সহ্য করেছে, দিন প্রতিষ্ঠার স্মরণে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, তাদের সঙ্গে থাকে, হাত শক্তিশালী করে সবাই এক হয়ে যান। কালেমার পতাকা যিনি উড্ডীন করে দিবেন তিনি কে? 5 নম্বরের সময় কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র কয়েকটা মিনিট, কিনা ও ভূমিকা আসছে কেবল 1 ঘন্টা মোটামুটি হয়ে যাচ্ছে, আপনার এখন ভূমিকা আসছে। জোরে একটু বল আল্লাহু আকবার। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মানুষের ভালোবাসা 2 নাম্বার কি? কোরআনের ভালোবাসা 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার পরীক্ষা আসলে পিছিয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা? এবার কয় নাম্বার? 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আপনি যদি দ্বীনের উপরে থাকেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দ্বীন প্রতিষ্ঠার কাজ যদি আপনি করেন, আল্লাহর হাবিব বলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। নিজেকে যদি আপনি ভালো কাজের উপরে দেখেন, এমন ভালো ভালো লোকদেরকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নিজের আপনি দেখছেন চাঁদাবাজির ভিতরে, নিজের আপনি দেখছেন ক্ষমতার লোভে, নিজের আপনি দেখছেন মারামারি কাটাকাটি হানাহানিতে, আপনার জীবনের স্লোগান হবে জয় বাংলা বলতে বলতে মরবো, জয় বাংলা বলতে বলতে মরবেন, কালেমা কোনোদিন নসিব হবে না, ঠিক কিনা বলে? ওইদিনও দেখছি কয়েকজন মিলে বলতেছে, মিছিল করতে গেছিল আর কি, ঢাকায় মিছিল করতে গিয়ে স্পষ্ট বলতেছে জয় বাংলা বলতে বলতে। পরে কয়েকজন মিলে হাতটা ধরে ফেলছে, ধরে বেশি মাইন্ডে একটু মেহমানদারি করছে, কয়েকটা থাপ্পড় টাপড় দেওয়ার পরে বলতেছে, ভাই আমি প্রবাসী, বিদেশ থেকে আসছি, থাক আমার মায়ের মতো। একটু আগে না করছে জয় বাংলা বলতে বলতে মরবি, বলছে না এমনি কইছি, ভুলে বলছে, আসি বলে বলছে। এবার একটু আপনারা বলেন, আপনারা কি বলতে বলতে মরবেন? কি বলতে বলতে একেবারে হাসি দিয়া কন, কি বলতে বলতে মরবেন? এটাকে আপনি বললেই আপনি কি কালেমা পড়তে পড়তে মরতে পারবেন? সারা জীবন আপনি ইসলামকে জয় বাংলা করছেন, ইসলামে কি করছেন? ইসলামে কেমনে জয় বাংলা করে এটা আপনারা জানেন? ইসলামে আপনি জয় বাংলা করছেন, দাড়িটিরও আপনি জয় বাংলা করে দিয়েছেন, মানে সব শেষ। নিজের চেহারা বেশভূষার ভিতরে কোথাও মুসলমানের চিহ্ন নাই। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে সময় আসবে, এখন আপনি ভালো কাজের সঙ্গে থাকেন, প্রতিদিন খানিকটা সময় হলেও আল্লাহর জন্য আপনি ব্যয় করেন। আপনার জবানে যিনি কালেমা নসিব করে দিবেন তিনি কে? কালেমা শখে আপনারা মরতে চান? বিজয় দেখে মরতে চান? বিজয় কবে আসবে? আজকে আমি খুব আনন্দ লাগতেছে আমার, আপনাদের এখানে যখন আসছি, একজন আমার একটা প্রশ্ন দিচ্ছে, কে জানি প্রশ্নটা দিচ্ছেন, অসুবিধা নেই, আপনি দাঁড়াইলে আমি আপনাদের মাশাআল্লাহ, দাঁড়ান, অসুবিধা, দাঁড়ান।
ভাই আমার সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, কিন্তু প্রশ্ন যে কই রাখলাম এই পেয়ে গেছি। মাশাআল্লাহ, এবার বসে দেখেন মাশাআল্লাহ, সে কিন্তু জেনারেল পরিবার। তার প্রশ্নটার পরেই আমি চিন্তা করছি যে আজকে আমি এই আলোচনাটাই করাবো। সে প্রশ্ন দিয়েছে যে হুজুর, গজওয়ে হিন্দ সম্পর্কে রাসূল যে ভবিষ্যৎবাণী করছেন এটা সম্পর্কে একটু বলবেন, এবং এই বিষয়টি একটু বিস্তারিত সে জানতে চেয়েছে। এবার একটু আপনি চিন্তা করে দেখেন, একজন চিন্ময় কৃষ্ণকে অ্যারেস্ট করার পরে ভারত থেকে যেইভাবে কথা বলা হচ্ছে, আমার তো মনে হচ্ছে লড়াই শেষ হয় না, এই লড়াই আবার জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান কিন্তু কোনদিনের জন্য ভয় পায় না। আমরা কিন্তু সংঘাত চাই না। বদর কিন্তু আমরা ঘটাই নাই। তারা যখন আমাদেরকে আক্রমণ করেছে, মুসলমান শুধু প্রতিহত করেছে। যিনি বিজয় দিয়েছেন তিনি কে? এই পৃথিবীর ভিতরে গজওয়ে হিন্দ হবে, মুসলমানের রক্ত এত প্রবাহিত হবে, টাকনো পর্যন্ত রক্ত পৌঁছে যাবে, এত পরিমাণ মুসলমানদেরকে তারা মারবে। আজকে আপনি ভারতের দিকে তাকায় দেখেন, আমার বাবরি মসজিদকে তারা নিয়েছে, জ্ঞানবাপী মসজিদকে তারা দখল করে নিয়েছে। শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ, এই মসজিদগুলোকে তারা ঘুরিয়ে দিয়েছে। রাম মন্দির স্থাপন করেছে, ওই রাম মন্দিরের ভিতরে ফাটল ধরে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যিনি, তিনি কে? ওই দিন দেখলাম একটা হাতি তার মাহুতকে সরা দিয়া শিকলটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেলে দিয়ে সামনের দিকে একটা দৌড় মেরেছে। সামনে ছিল মসজিদ, মসজিদের সামনে গিয়ে মাথা নত করে দিয়ে সিজদা অবনত হয়ে গেছে। দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেছে